হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। মাঝে মাঝে একটু করে উঁকি মারি, আর মাঝে মাঝে লুইকে পড়ি কোমরের আড়ালে। না গো, তোমার সবাই এইটাই ভাবো নিশ্চয়ই। তা যাই হোক, আজকে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার আর আজ বাড়িতে নিরামিষ, আর সেজন্য করে একটু চপ ফপ খেতে ইচ্ছা করে বিকেলবেলা হলে অফিস থেকে আসার পর। কিন্তু কী করবো, আর বাইরে বেরোতে ইচ্ছা করে না, খেতেও আর ইচ্ছা করে না। সেই জন্য করে আজকে ভাবলাম, আর আজকে ভাতটা আর কিছু করবো নি জানো তো। আজকে ভাবলাম একটু লুচি করবো আর একটু তরকারি করবো, একটু সাদা আলু তরকারি আর তার সাথে লুচি করবো। তারপর এদিকে এত ইচ্ছা করতে এলো, সেই জন্য করে ভাবলাম একটু নিরামিষ মতো কিছুটা বানাই, একটু সস টস দিয়ে একটু খেতে ইচ্ছা করে। তো সেই জন্য করে একটু গোটাচারি বিনস আর গোটাচারি গাজর কুচে নিয়েছে, তার সাথে একটা টমেটো কুচে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ময়দা দিয়ে থেসে আর ভালো করে তেলে একটু বড়া বড়া করে মতো ভেজেছি। বেশ ভালো মজমজ করতে এলো। আর এদিকে বসিয়ে দিয়েছি সেই তেলে একটু আলুর তরকারি, বেশি না, কিচ্ছু না, একদম একটু পাঁচ ফোড়ন দিয়েছি, একটু টমেটো দিয়েছি, একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, একটু আলু দিয়ে ব্যাস একটু ঝোল মতো করেছি। আর এই দেখো, এটা না হেভি মজমজ করতে এলো। কিন্তু খানিকক্ষণ পরে যখন একটু দেখলাম, তখন একটু নরমে নরমে গিয়েছিলো। তবে ময়দা দিয়ে করেছি তো, বেসন দিলে একটু ভালো লাগে। তা যাই হোক, এদিকে আমি তরকারিটা করে নিচ্ছি। কী আর করবো, এক ঢিলে দুই পাখি মারা। একদিকে কোড়াটাও আর ধুতে হলো নি, আর এদিকে একটু তেল ছিল, সেই তেলটাও তরকারিটা কষে দিলাম একেবারে। তা তোমাদের যে কী কী রান্না আছে একটু বলো। তোমরা মাঝে মাঝে ভাবো, শালা কোথায় দেয় আসে, এসে আর একটু করে মুখ দেখায়, আবার মুখ দেখে আবার কোথায় লুইকে পড়ে কোমরের। না গো, লুইকে পড়ি না, একটু বড্ড আমি ধিতুমি করি, সেই জন্য আর কি। এ দেখো, ঝক্কর স্ল্যাবটা পয়সা করে নিচ্ছি, কিন্তু নেচটা দেখেছো, নেচের তো একটুও পরিষ্কার করি না। হায় হায় রে, নেচের তনটা কী কেল্লা হয়ে আছে। এ দেখো, শুধু গিলতেছি বসে বসে। কী করবো, গেলা পাচ্ছে খুব খুব, আমার কদিন ধরে খুব খেতে ইচ্ছে, মন ভরে খেয়ে নিয়েছি। মার জন্য একটা মতো থুয়েছি, তাও সে মা খায়নি, বললুম না নরম হয়ে গিয়েছিলো। মা বলে তুই খা, তুই করেছি, তুই ভালো করে খা। তা সেই জন্য আমি আর মার খাইনি, আমিও গিলে নিয়েছি লাস্টে। কী করবো, আমার খুব ভালো লেগেছে খেতে। আর এদিকে দেখো খাচ্ছে, আর কালকেকার জন্যে কেটে কুটে রাখতেছি, কালকে কী রান্না হবে না হবে সেই জন্য একটু কেটে কুটে রাখতেইছি। তা আগে ময়দাটা মেখে নিই, একটুখানিটা লবণ দিয়েছি, একটুখানিটা চিনি দিয়েছি, দিয়ে একটু কায়দা করে মাখতেছি, যেন এমন দেখাচ্ছি যেন তোমরা কেউ কোনো দিন মাখ না। তা যাই একটু ভালো করে থেসে নিয়েছি, একটু ভালো করে মাখতে হবে, নাহলে একটু ভালো করে ফুলবে না। তো যাই হোক, একটু ভালো করে থেসে নিয়েছি। আর এদিকে দেখো কতটা জল দিয়েছি, হায় হায় হায়, নে তুই আর জলে ডুব মার। আর এদিক তো দেখো তরকারিটাও হয়ে গেছে, একটু ভালো করে মেখে রেখে দিয়েছি, পরে আবার খুলে মাখবো। আর এদিকার জন্য রান্না করবো বলে একটু আলু টালু একটু ভালো করে কেটে কুটে নিয়েছি। কালকে কী রান্না করবো সেই জন্য করে, কালকে আবার অফিস আছে, তাই জন্য করে আবার তারপরের দিন ঈদে আবার মৃত্যু ঘর ছুটি নিই, ঈদে আবার মৃত্যু কাজ করতে যেতে হবে। তা যাই হোক, তা সেই জন্য করে আজকে বৃহস্পতিবার, তো পেঁয়াজ রসুন কিছু খাবো, এটা কিন্তু কালকেকার জন্য সব কেটে কুটে রাখতেছি। কালকে ভাবতেছি একটু সোয়াবিন করবো, আর সেই সোয়াবিনের জন্য একটু জোগাড় শান্তি করে রাখতেছি। কারণ ভোরবেলা উঠে মা একা হাতে সব রান্না বান্না করে, তো আর আমি তখন পোঁদুলটে ঘুমুই, আমার আর কোনো থাকে না। সেই জন্য করে আগে থেকে একটু জোগাড়জান্তি করে রাখতে। আর এদের করে রাত্রিবেলা দুজনে খেতে বসে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কিরম লাগলো তোমাদের একটু কমেন্টে যাই না। আর এখন এই পর্যন্ত, তবে চলি এবার, টাটা বাই বাই। আর তার সাথে একটু চাটনি বানিয়েছিল গাছে তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে। তা যাই হোক, আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর একটু আমার কথাও মনে রাখবেন সবাই মিলে। তা যাই হোক, আজকে এই পর্যন্ত, চলো দুজনে মিলে ভালো করে গানটা গিলে নিই। টাটা সবাইকে, ধন্যবাদ।